হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিষ্টু ব্লগ। বিষ্টু ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো জানো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এটা হচ্ছে আমার নতুন চ্যানেলের নতুন ব্লগ, ফার্স্ট ব্লগ। তো বন্ধুরা, আমি হচ্ছি বিষ্টু আর আমার চ্যানেলের নাম হচ্ছে বিষ্টু ব্লগ। তো বন্ধুরা, আমি সকাল থেকে আজ ব্লগটা স্টার্ট করলাম। তো সকাল থেকে ঘুম থেকে উঠেই আজ প্রিপারেশান নিয়ে নিলাম যে আজ একটা ব্লগ তৈরি করবে, কারণ অনেক দিন থেকে ভাবছি ব্লগ করবো কিন্তু করতে পারছি না। তো আমি ঘুম থেকে উঠে ঠাকুরের কাছে চলে আসলাম। ঠাকুরের কাছে এসে প্রণামটা করে এখন দরজাটা খুলে নেব। আর এখানে দুটো ঠাকুর আছে, সেই ঠাকুরগুলোকে আমি প্রণামটা করে নেব। করে এবার রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে দেখি আরে বাবারে যে প্রচণ্ড কাজ তো রয়ে গেছে, কারণ গতকালকে আমি কিছুই করিনি, রাত্রে খেয়ে চলে গেলাম, মানে ঘুমানোর জন্য তাড়াতাড়ি ছিলাম, তো সেই জন্য চলে গেলাম। আর এসে দেখো ঝটপট করে আমি কাজগুলো সেরে নিচ্ছি। কারণ হচ্ছে রান্না তো করতে হবে, কারণ মহিলাদের যতই করো না, রান্নার কাজটাই হচ্ছে মেইন কাজ। আর এখন আমি ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে এখানে রান্নাঘরে বাসনগুলো ধুয়ে নিলাম। আর এখানে আমি ব্রাশটা করতে চলে আসলাম। ভাবলাম না, ব্রাশটা করতে করতে এখন তোমাদের সাথে একটু পরিচিত হই। আমি হচ্ছি বিষ্টু আর আমার চ্যানেল হচ্ছে বিষ্টু ব্লগ। তো বন্ধুরা, কে কোথায় থেকে দেখছো জানি না, তবে আমি স্নানটা সেরেই আসলাম। সেরে ঠাকুরকে আবার একটু ধূপবাতি দিলাম। ধূপবাতি দিয়ে চলে গেলাম আবার রান্নাঘরে গিয়ে দেখি বাবারে যে মাছগুলো না এনেছে, পাঁচমিশালি মাছ। তো এগুলো তো বাঁচতে আজ রাত্র হয়ে যাবে, খাবো যে কখন সেটাই তো বুঝতে পারছি না। তো বন্ধুরা, এরকম মাছ আনলে কার কার ভালো লাগে আর কার কার আমার মতো বিরক্তি বোধ হয়, সেটা একটু চুপচাপ কমেন্টে বলে দিও তো, কার কার বিরক্তি বোধ হয় আমার মতো। আমি কিন্তু সহজে সবার কাছে বলি না যে এই মাছগুলো আনলে আমার কাছে বিরক্তি লাগে, কিন্তু তোমাদের কাছে তো শেয়ার করতেই পারি। তো সেই জন্য শেয়ারটা করে নিলাম। তো এখন দেখো পাঁচমিশালি মাছ, মানে 5-6 জাতের মাছ আছে। তো একদিক দিয়ে ভালো হলো, একরকম মাছ কিনে এনে 5-6 রকমের মাছ খাবো, সেটা তো ভালো কথা না। আর এখানে মাছগুলি কাটাকুটি করে ধুয়ে আমি ফ্রেশ করে নিলাম, মানে ভাগে ভাগে মাছগুলোকে আলাদা করে নিলাম আর কি, যে কোয়ালিটির মাছ সেইভাবে রাখলাম। আর এখানে মাছগুলো ধোয়া হয়ে গেছে আমার। জানি না এই মাছগুলিকে কে কী নামে ডাকে, কেউ বলে মকা মাছ, কেউ বলে মলা মাছ, কেউ বলে মলা মাছ, আর যাই হোক খেতে পারলে সারি। আর এখানে দেখো আনসিজনে মানে সবজি, তো সিজনের মতো স্বাদ কিন্তু লাগে না আনসিজনের সবজিগুলার। তো কী করবো, এনেছে যখন খেতে তো হবে। সব দেখো কপি আর সিম দুটো হচ্ছে আনসিজনের। তো এখানে সবজিগুলো কেটে আর এখানে মাছগুলো আমি বসিয়ে দিলাম। একটু হালকা আঁচে দিয়ে মাছগুলোকে আমি প্রথমে ভেজে নেব, ভেজে তারপর আমি রান্নাটা করে নেব। আর এগুলোর মধ্যে না ধনিয়া পাতা না দিলে নাই হয়, কারণ ধনিয়া পাতাটা না দিলে কিন্তু যেন কি একটা দেইনি সেটি মানে লাগে আর কি, যেন কি একটা জানি মিস হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এবার মোটামুটি আমার রান্নাটা শেষের পথে চলে এসেছে। দেখো বাটির মধ্যে ঢাকনা দিয়ে রেখেছি, আর এখানে ভাতের হাঁড়ি মধ্যে ভাতও হয়ে এসেছে। আর এখানে এই যে মাছের তরকারিটার মধ্যে আমি ধনিয়া পাতাগুলি দিয়ে দেবো, দিয়ে মাছের তরকারিটা আবার আমি নামিয়ে নেব। এগুলো আমি মানে ধুয়ে কেটে সব কিছু রেডি করে নিলাম। আর এখন দেখো, এখন আমার সব রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। আর বাকিগুলো আমি রান্নাটা করে নেব আস্তে আস্তে একটা করে। আর আমার এখন মাছের তরকারিটা হয়েছে, মানে হয়ে গেছে। আর এখানে দেখো মানে চাঁদ, কী মাছ বলে জানে এগুলোকে, অনেকে বলে রূপচাঁদ, অনেকে বলে চান্দা, তো কে কী মাছ বলে জানে না। আর এখানে অন্য মাছগুলোকে ভেজে নিলাম লাল লাল করে, এগুলো আমি সিম দিয়ে রান্না করব। আর এখন আমি সিম আলুটা বসিয়ে দিলাম। তো বন্ধুরা, যেতে একটা কথা বলে, মানে যেতে না রান্না করতে করতে একটা কথা বলে, তোমরা কোথায় থেকে দেখছো আমি কিন্তু জানি না। আমি কিন্তু তোমাদের নতুন ফ্রেন্ড, তো নতুন ফ্রেন্ড যাতে আমার সাথে ফ্রেন্ডশিপটা করে নিও। আর আমার সবসময় আমার সাথে থেকো, পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। যেহেতু আমার নতুন চ্যানেল, আমাকে একটু প্লিজ তোমরা সবাই মিলে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আবার দেখা হবে তোমাদের।